কলকাতা থেকে ফাঁকায় ফাঁকায় জেনারেল কোচে চলে আসতে পারবে এই প্রয়াগরাজ জাংশনে। দুর্গাপুর স্টেশন ছাড়ার পরেও আমাদের ট্রেনের অবস্থায় বর্তমানে কিছুটা এরকম রয়েছে। পুরো বেসনের দলা, এটা নাকি আলুর চপ, ডিম ভাত, দাম বললো 50 টাকা। যেমন টাকা তেমন জিনিস। আর কত মানুষ এখানটাতে স্নান করতে নেমেছে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। বাড়ি থেকে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার গন্তব্য হচ্ছে কুম্ভ মেলা, যেটা গঙ্গাসাগরে না, যেটা হচ্ছে প্রয়াগরাজে 144 বছর অন্তর এই মেলা হচ্ছে, মানে মহাকুম্ভ বলতে পারো। আর এখন আমার গন্তব্য স্টেশন ঠিক আছে, আমি আমার বাড়ির কাছাকাছি স্টেশন হাবড়াতে। আর এখান থেকে ধরবো আমি কলকাতা যাওয়ার জন্য ট্রেন রয়েছে 10টা 25-এ মাঝেরহাট লোকাল, যেটা বনগাঁ থেকে ছেড়ে আসে। আর 11টা 45-এ পৌঁছে দেবে কলকাতা স্টেশন। 1টা 10-এ রয়েছে আবার কলকাতা স্টেশন থেকে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, সেই ট্রেনে করে যাবো আমি প্রয়াগরাজ পর্যন্ত। তো চলো, জার্নিটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা দেখো, কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমার আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া ছিল না, সেই কারণে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসে আমার রিজার্ভ করার কোনো সিট নেই। সেই কারণে আমাকে জার্নি করতে হবে বাধ্যতামূলকভাবে ওই জেনারেল কোচে। আর তোমরা যারা জেনারেল কোচে এর আগে জার্নি করেছো তারা জানো যে জেনারেল কোচে জার্নি করার এক্সপিরিয়েন্স কি ভয়ানক হয়। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 11:50 আর আমি এখন এসে পৌঁছে গেছি কিন্তু কলকাতা স্টেশন। বেশি দেরি না করে ঝটপট চলে যাই স্টেশনের ভেতরে। গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেনের যে টিকিট সেটা কিন্তু আমার কাটা নেই। তো স্টেশনের ভেতরে ঢুকবো, টিকিট কাটবো, টিকিট কেটে আবার জেনারেল ক্লাসে মানে জেনারেল কোচে জার্নি করতে গেলে স্পেশাল একটা লাইন দিতে লাগে। যারা জেনারেল কোচে জার্নি করো তারা অবশ্যই এই লাইন অবশ্যই চেনো, মানে লাইনের কথাটা বুঝতেই পারলে আমি কিসের কথা বলছি। 11 ঘন্টা 35 মিনিটের জার্নি দাঁড়িয়ে করা একদমই সম্ভব না। তো সুতরাং একটা সিট লাগবেই। বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, এইসব ইন্টারন্যাশনাল ট্রেনগুলো কিন্তু এই স্টেশন থেকেই ছাড়ে। তো বেশ হাই সিকিউরিটি রয়েছে এই স্টেশনের ভেতরে। 12:05 আর আমি ট্রেনের টিকিট করে নিলাম। এই যে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট, এটা 250 টাকা বললো এই কলকাতা স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত যেতে টিকিট ভাড়া। আর এই হচ্ছে কলকাতা স্টেশনে। এখনো কিন্তু ট্রেন দিয়ে পারেনি, কত নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন আসবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সময় 12:14 আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। কেননা এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা এই মাত্র অ্যানাউন্স করলো। আর আমরা সেটা শুনে চলে এলাম দৌড়তে। জেনারেল কোচে উঠতে গেলে যে লাইন দিতে লাগে সেই লাইনটা কিন্তু এই কলকাতা স্টেশনে দিতে হচ্ছে না। স্টেশন চত্বর মোটামুটি মানে জেনারেল কোচগুলো এখানটাতেই পড়বে, কিন্তু ফাঁকা আছে জায়গাটা। ঝটপট উঠে পড়বো, যে করেই হোক একটা সিট আমাদেরকে নিতেই হবে। কলকাতা স্টেশনেও দেখতে পাচ্ছ কত সুন্দর ভক্তদের সমাগম ঘটেছে। আর এনারা কিন্তু যাচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাতে। বন্ধুরা, জিতে নিয়েছি একটা সেই লেভেলের সিট। জেনারেল কোচে মারাত্মক যুদ্ধ করতে হলো এই সিটের জন্য। তোমাদেরকে দেখাচ্ছি যে কি লেভেলের সিট আমি পেয়েছি। চলো ট্রেনের ভেতরটা কেমন সাথে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ট্রেন, এটা হচ্ছে জেনারেল কোচ কিন্তু। দেখি ভাই একটু, এই যে দেখো ট্রেনের ভেতরে ঢুকে জাস্ট এইরকম একটা এমার্জেন্সি উইন্ডো, তাও আবার সাইড থেকে ভালো সিট হয়তো এই ট্রেনের মধ্যে আর কোনোটাও নেই। এই হচ্ছে ট্রেনের ভেতরকার সিট অ্যারেঞ্জমেন্ট, যেখানটাতে বাংকার মতন করা আছে। এখানটাতে মানুষ শুয়েও যায়, বসেও যায়, আবার নিচে 4 জন বসে যেতে পারবে। এই পাশে 4 জন আর এই পাশে পরপর 2 জন। পাশেই রয়েছে চার্জিং সকেট, এদিকে ব্যাগ ঝোলানোর জন্য হুক। ট্রেনের ভেতরে ওঠার জন্য মানুষের কি পরিমাণে হুটোপাটি লেগে গেছিল, কিন্তু ট্রেনের ভেতরটা পুরো ফাঁকা। একদম মনে হচ্ছে এখান থেকে দুর্গাপুর পর্যন্ত শুয়েই চলে যেতে পারবো। বাকি এনারা যাচ্ছেন, আপনারা কোথায় যাচ্ছেন? বৃন্দাবন। আচ্ছা, এই ট্রেনটাতে করে কিন্তু বহু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু বৃন্দাবন যাচ্ছে। ঘড়ি কাটায় এখন সময় পুরো কাটায় 1:10। আর কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল গোয়ালিয়রের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কিন্তু প্রয়াগরাজ। কলকাতা স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেন স্টপেজ দেবে দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ, তারপরে রয়েছে গয়ার পরে দীনদয়াল উপাধ্যায় জাংশন, তারপরে গিয়ে প্রয়াগরাজ। মানে
খুবই অল্প স্টপেজ রয়েছে ট্রেনের। বাকি ট্রেন কিন্তু আমাদের দেখো কত সুন্দর কলকাতা স্টেশন থেকে ডিপার্ট হয়ে গেল। কলকাতা থেকে প্রয়াগরাজ দূরত্ব 821 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে আমাদের ট্রেন সময় নেবে 11 ঘন্টা 35 মিনিট। মানে বেলা 1টার সময় কলকাতা স্টেশন ছেড়েছে আর আজকে রাত্রে 12টা 45-এ গিয়ে পৌঁছাবে প্রয়াগরাজ স্টেশনে। এই স্লিপার কোচে জার্নি করতে যাও তবে কিন্তু তোমাদের ভাড়া গুনতে হবে 455 টাকা পার হেড। এসিতে জার্নি করতে চাইলে তোমাদের ভাড়া পড়বে 1190 টাকা। সেকেন্ড এসিতে জার্নি করলে ভাড়া পড়বে 1685 টাকা। আর ফার্স্ট এসির ভাড়া রয়েছে 1825 টাকা। আমাদের ট্রেন এখন স্কিপ করছে দমদম স্টেশন। ও আলাদাই ক্রেজ ট্রেনের। ও ডানকুনি জাংশন পালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন বলে কথা। ট্রেনের স্পিড একবার দেখো 126, সেই লেভেলের টেনে দিচ্ছে ট্রেন। ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছে ইডলি। সুমান লাইনে জার্নি করবে আর এরকম মুড়ি মাখা দেখলে মুড়ি খেতে ইচ্ছা করবে না, সেটা কি কখনো হয়? এই যে মুড়ি নিয়ে নিয়েছি, 20 টাকা দাম পড়লো। মুড়িটা বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে দিয়েছে, সাথে দিয়েছে একটা নারকেলের টুকরো। তো এই মুড়ি খেয়ে এখন আপাতত পেটটা একটু ভরানোর চেষ্টা করছি। তারপরে প্যান্ট্রি কার থেকে লোক এলে, সরি প্যান্ট্রি কার এই ট্রেনে নেই, এখানটাতে অনবোর্ড ক্যাটারিং আছে, তো সেইখান থেকে খাবারের অর্ডার নিয়ে যাচ্ছে। ট্রেন এখন ওভারটেক করবে শিয়ালদা গোড্ডা প্যাসেঞ্জার ট্রেন। এখন আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে 22-322 শিউড়ি থেকে হাওড়া হুল এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢোকার আগে আমি তোমাদেরকে এই ট্রেনের জেনারেল কোচের টয়লেটটা কেমন দেখতে সেটা দেখিয়ে নিই একবার। এখানটাতে বড় সড়ো একটা আয়না রয়েছে, আয়নার নিচে বেসিন, যেখানটাতে অলরেডি থুকে একদম নোংরা করে ছেড়ে দিয়েছে এটাকে। টয়লেটের ভেতরে ঢুকে দেখতে পারবে এরকম একটা আয়না, মোটামুটি পরিষ্কার। এই বেসিন রয়েছে, বেসিনও পরিষ্কার, জল নেই। মানে জেনারেল কোচের টয়লেটের অবস্থা এরকম যে জল নেই। আর সাথে এইখানটাতে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ফ্ল্যাশ কাজ করছে না এখানটাতে। কলকাতা থেকে 162 কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে দুর্গাপুর স্টেশন। আর এই দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেনের মাত্র রয়েছে 2 মিনিটের হল্ট। দুর্গাপুর স্টেশন থেকে কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার এই ট্রেনে বোর্ড করলো। ট্রেন আমাদের ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন। তো চলো আবার শুরু হয়ে গেল একটা সেই লেভেলের জার্নি। নন স্টপ চলবে আসানসোল পর্যন্ত আমাদের ট্রেন। দুর্গাপুর স্টেশন ছাড়ার পরেও আমাদের ট্রেনের অবস্থায় বর্তমানে কিছুটা এরকম রয়েছে, মোটামুটি হালকা ভরেছে। স্টেশন থেকে নেওয়া দই লস্যি। আসানসোল থেকে ট্রেনের ভিড়। কলকাতা থেকে 202 কিলোমিটার পথ আমরা চলে এলাম আসানসোল জাংশন রেলওয়ে স্টেশন। আর এই আসানসোল জাংশন স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল 3:55 আসানসোল জাংশন স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে ধানবাদে। ননস্টপ এখন আবার ধানবাদ পর্যন্ত ট্রেনটা চলবে। মধ্যে পড়বে বরাকর নদী, আর বরাকর রেল ব্রিজের উপর থেকে যখন ট্রেনটা পাস করবে দেখতে মারাত্মক লাগে।
বন্ধুরা, কলকাতা থেকে 262 কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছে গেছে ধানবাদ স্টেশনে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় লেগে গেছে একদম ট্রেনের ভেতরে আর বাইরে। ধানবাদ স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে একবারে সোজা বিহারের গয়াতে। चाय मत देना, चाय मत जी चलेगा ढकेल देना नीचे। বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে 463 কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে জাস্ট 2 মিনিট বিফোর এসে পৌঁছে গেছে গয়া জাংশন রেলওয়ে স্টেশন। এই গয়া হলো বিহার রাজ্যের একটি শহর। তো বন্ধুরা, এই গয়া জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। গয়া স্টেশন থেকে এই হলো ট্রেনের অবস্থা, পুরো একদম প্যাকড আপ ভরে গেছে। তো বন্ধুরা, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়েছি ট্রেনে। এরপরে ট্রেন চলতে শুরু করলে একবারে গিয়ে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে গিয়ে থামবে। ঘড়ির কাটার সময় রাত 10:44 আর এই হচ্ছে কোচের অবস্থা। এখানটাতে প্যাসেঞ্জার রেডি হয়ে গেছে নামার জন্য, কেননা স্টেশনে আসছে। স্টেশন থেকে 668 কিলোমিটার জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন রেলওয়ে স্টেশন। এর ভেতরে কিনতে পাওয়া যাচ্ছে ডিম ভাত। একটা ডিম ভাত আমি এখান থেকে নিয়ে নেবো এখন। ডিম ভাত। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনের চপ, পুরো বেসনের দলা। এটা নাকি আলুর চপ। ভেতরে এই যে একটুখানি দেখতে পাচ্ছে, এই হচ্ছে একটু আলু, আর বাদ বাকি টোটালটাই বেসন। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে নেওয়া ডিম ভাত। দাম পড়লো 50 টাকা। যেমন টাকা তেমন জিনিস, দেখতেই পাচ্ছ। কিরকম টেস্ট হবে সেটাই দেখার। আমরা এখন পার করবো যমুনা নদীর উপর নির্মিত লোহা পুল। অবশেষে কলকাতা থেকে 821 কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে আমরা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস পেছনে দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে করে এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, বেরিয়ে চলে এসেছি স্টেশনের বাইরে। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম তোমরা কিভাবে কলকাতা থেকে ফাঁকায় ফাঁকায় জেনারেল কোচে চলে আসতে পারবে এই প্রয়াগরাজ জাংশনে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।